সম্মানিত গাইজ, বসন্ত বাংলা টিভি ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার পক্ষ হতে আমি জসিমউদ্দিন চৌধুরী এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালের সম্মুখে। আপনারা জেনে থাকবেন, বিএনপি চেয়ারপারসন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার শেষ মুহূর্তের শারীরিক খোঁজখবর নেওয়ার জন্য সমগ্র বাংলাদেশ থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সম্মুখে ভিড় করছেন। আপনারা দেখতে পাচ্ছেন, প্রতিদিনের বিভিন্ন বাহিনীর প্রশাসনিক ভাইয়েরা বিশেষ নিরাপত্তাকালে এভার কেয়ার হাসপাতালের মূল গেট এবং সামনের দণ্ডমান রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি, অন্যান্য দিন থেকে আজকের বিশেষ নিরাপত্তা বেষ্টনী সৃষ্টি করে তারা খুব সতর্ক পাহারাদার হিসেবে বিদ্যমান রয়েছেন। সম্মানিত গাইজ, গতকাল পর্যন্ত আমরা যতটুকু জেনে এসেছি, বেগম খালেদা জিয়ার অবস্থা আগের মতোই বিদ্যমান। বাহিরের ও দেশের চিকিৎসক টিম অবিরাম রুটিন মোতাবেক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ওনারা আশা প্রকাশ করেছেন, মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় হয়তো বেগম জিয়া সুস্থতার দিকে অগ্রসর হবেন। সম্মানিত গাইজ, বাংলাদেশের আগামী দিনের কর্ণধার বিএনপির লিডার জনাব তারেক রহমানের দেশে আসা নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন স্তরের কথোপকথন শোনা যাচ্ছে। তবে সাধারণ মানুষ সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মনে করেন, শত বাধা বিপত্তি অতিক্রম করে দেশনায়ক তারেক রহমান অচিরেই দেশের মাটিতে পা রাখবেন এবং তার মা বেগম খালেদা জিয়ার সান্নিধ্য লাভ করবেন। সম্মানিত গাইজ, দূর দূরান্ত থেকে আপনারা যাহারা আজকে আমার এই নিউজটি দেখতে পাচ্ছেন, আপনাদের নিকট প্রত্যাশা করব আপনারা নিজেও দেখবেন এবং অপরকে নিউজটা দেখতে সহায়তা করবেন। আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের সংবাদকর্মীরা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানার জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সর্বস্তরের মানুষ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মহান আল্লাহ পাকের নিকট দোয়া করছেন। সেই সাথে আমরাও বলবো, আল্লাহ পাক যেন বেগম খালেদা জিয়াকে ক্ষমা করে দিয়ে ওনার নেক হায়াত দান করেন এবং সুস্থতা দান করেন। আবার কোনো এক সময় আপনাদের মাঝে নতুন কোনো খবর নিয়ে, নতুন কোনো দৃশ্য নিয়ে আসার চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা আপনাদের অবিরাম সফলতা, সুস্বাস্থ্য কামনা করে বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালের সম্মুখ থেকে আমি জসিমউদ্দিন চৌধুরী, বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার পক্ষ থেকে এখানে নিউজ শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবিরাম আপনাদের সফলতা কামনা করছি। বসন্ত বাংলা টিভি ও দৈনিক বাংলাদেশ সমাচার।